আজ একটা জিনিস আবার মনে হলো, হাজবেন্ড যদি বেস্ট ফ্রেন্ড হয় তাহলে সংসারটা স্বর্গ হয়ে যায়, আর যদি টক্সিক হয় জীবনটাই কঠিন হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিকা এমবি ব্লগ। আমি লিপিকা, ত্রিপুরা থেকে। আজকের ব্লগে থাকবে আমার ডেইলি লাইফের কিছু মুহূর্ত, রান্নাবান্না, পুজো আর সংসারের কিছু ছোটোখাটো কথা। আজকে দিনের শুরুতেই একটা মজার ঘটনা ঘটে গেল। কাজের ফাঁকে হঠাৎ করে বাইরে গিয়ে দেখি ঝিরিঝিরি করে জলের ফোঁটা পড়ছে। প্রথমে তো ভেবেছিলাম বুঝি বৃষ্টি শুরু হয়েছে, একটু পর ভালো করে তাকিয়ে দেখি না, বৃষ্টি না, আসলে উপরের ছাদের কাছে জল দেওয়া হচ্ছিল, সেখান থেকেই জল পড়ে আসছিল নিচের দিকে। বাইরে কিছু কাপড় শুকোতে দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি করে সেগুলো নিয়ে এলাম, কারণ ছাদে জল দিলে কিছুক্ষণের মধ্যে এমনভাবে নিচে পড়ে যে কাপড় চোপড় সব ভিজে যায়। আমার এই হ্যাঙ্গিং বারান্দাতেও বিশেষ করে আরও বেশি সমস্যা হয়। তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। সকালে নিজের জন্য কুসুম জল বানিয়ে নেওয়া আমার একটা অভ্যেস। আজকে আবার ছাদ থেকে একটা লেবু পেয়েছিলাম, তাই সেই লেবু দিয়ে কুসুম গরম জল বানিয়ে নিলাম। এই ছোট ছোট অভ্যেসগুলো কিন্তু শরীরের জন্য খুব ভালো। গরম জল খেতে খেতেই ভাবছিলাম আজকে কি রান্না করা যায়। ফ্রিজ খুলে দেখি অনেকদিন পর বাড়িতে লাল শাক এসেছিল, তখনই ঠিক করলাম আজ লাল শাক রান্না করব। শাকগুলো কাটতে বসে দেখলাম বেশ কচি কচি, তাই বেশি ডাঁটা বাদ দিতে হয়নি। ডাঁটাগুলো বেশ নরম ছিল। শাক কাটতে কাটতে একটা কথা মনে হচ্ছিল, আমার বাবার বাড়িতে যখন লাল শাক রান্না হতো তখন রসুন দিয়ে ফোড়ন দেওয়া হতো, কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখলাম এখানে 5 ফোড়ন দেওয়া হয়। আসলে বিয়ের পর অনেক ছোট ছোট জিনিস বদলে যায়, খাওয়ার অভ্যেস বদলে যায়, রান্নার স্টাইল বদলে যায়, কিন্তু আমার মনে হয় একটা সংসার তখনই সুন্দর হয় যখন হাজব্যান্ড আর ওয়াইফ একে অপরকে বুঝতে শেখে। শুধু স্বামী স্ত্রী না, যদি তারা বন্ধুর মতো হয়ে ওঠে তাহলেই সংসারের সব কষ্টই অনেক হালকা হয়ে যায়। যাই হোক, আজ আমি 5 ফোড়ন দিয়েই রান্না করেছি, কারণ আমার হাজব্যান্ড ওইটাই বেশি পছন্দ করে। এরপর শাকগুলো অনেকবার ভালো করে ধুয়ে নিলাম যাতে কোনো বালু না থাকে। তারপর কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন দিয়ে শাকগুলো বসিয়ে দিলাম, একটু লবণ দিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু লাল শাকে হলুদ দেই না, তোমরা কি হলুদ দাও কমেন্টে জানিও। ওদিকে লাল শাক হতে থাকুক আর আমি শুরু করলাম আরেকটা তরকারির কাটাকুটি। আজকে বানাবো ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি। ফুলকপিগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম। ফুলকপি কাটতে কাটতেই দেখি লাল শাকটাও সেদ্ধ হয়ে গেছে, তবে একটু জল ছিল, তাই ঢাকনা খুলে আর একটু শুকোতে দিলাম। এই ফাঁকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম। এগুলো আগে থেকে বক্সে রেখে দিলে ছাড়িয়ে রান্না করার সময় খুব সুবিধে হয়। সংসারের এই ছোট ছোট কাজগুলো করতে করতেই একটা দিনে অনেকটা সময় কেটে যায়। আর আমার মনে হয় সংসার তখনই সুন্দর লাগে স্বামী স্ত্রী দুজনেই একে অপরকে রেসপেক্ট করে। কারণ যদি স্বামী খুব টক্সিক হয় তাহলে কিন্তু একজন স্ত্রীর জীবনটা সত্যিই কঠিন হয়ে যায়, কিন্তু যদি সে বন্ধুর মতো হয় তাহলে সময়টা সত্যিই সুখের হয়ে ওঠে। যাই হোক, এবার মটরশুঁটি, আলু আর ফুলকপি সব একসাথে একটু লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। ওদিকে লাল শাকও হয়ে গেছে, তাই সেটাকে নামিয়ে নিলাম। এবার তরকারির জন্য মশলা রেডি করেছিলাম। একটা টমেটো, একটা পেঁয়াজ, আদা, একটু রসুন আর গরম মশলা দিয়ে পেস্ট বানালাম। কড়াইতে তেল গরম করে সেই মশলাটা ভালো করে কষাতে লাগলাম। মশলাটা সুন্দর করে কষে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে নেড়ে একটু জল দিয়ে দেব। জলটা ফুটে উঠতেই ব্যাস নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমার ফুলকপি, আলু আর মটরশুঁটির তরকারি। এবার আজকের মেন রান্না, আমার মেয়েদের জন্য মাংস। প্রথমে তেল গরম করে আলুগুলো ভাজতে বসিয়ে দেব। আলু ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে মাংস দেব এবং তারপর তার উপর ব্লেন্ড করে রাখা, আগে থেকে যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব। মশলাটা তেল থেকে আলাদা হয়ে গেলে একটু জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব। এই ফাঁকে আমি বাসনপত্র ধুয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। এরপর দেখলাম যে এই যে আমার মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাবে। তার আগে এই যে আলু ভাজাটা কিন্তু খুব সুন্দর করেই হয়ে গেছিলো। মাংসের আলুগুলো আমি একটু বড় বড় রাখতেই পছন্দ করি। তোমরা কি এরকম বড় বড় সাইজের আলু দাও না আর একটু বড় দাও? আমি কিন্তু এখানে একটা আলুকে 4 টুকরো করেছি। এই যে আলু ভাজা হয়ে গেছে এবং সেই তেলেই এখন আমি মাংসটাও দিয়ে দেব। মাংস দিয়ে দেওয়ার পর আগে থেকে ব্লেন্ড করে রাখা যে মশলাটা আছে আমার কাছে, সেই মশলাটাও আমি মাংসর উপর দিয়ে দেব। এবার ভালো করে আমি মাংসটাকে কষাবো। যখন মাংসটা একদম কষিয়ে সুন্দর হয়ে যাবে
তারপর আমি তার মধ্যে জল দেব, জল দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব। এই যে দেখো মাংসটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে, আমি পুরো নেড়েচেড়ে দিয়েছি। এখন এটাকে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে। এরপরে মাংসটা যখন হয়ে যাবে তখন মাংসটাও নামিয়ে নেব। ব্যাস মাংস নামিয়ে নিলেই আজকে রান্নাবান্না কিন্তু আমার এখানেই কমপ্লিট হয়ে যাবে। এই মাংসটা হতে হতে যতক্ষণ সময় লাগলো তার মধ্যেই আমি পুরো রান্নাঘর ক্লিন আপ করে নেব। আমি এভাবেই একটা কাজের মধ্যে আরও 3টা কাজ করতে পছন্দ করি, যাতে তাড়াতাড়ি করে সব কাজ হয়ে যায়। আমি অনেক সময় আগেই এই কাজ করতাম যে রান্না একটা হতে থাকলে আমি দাঁড়িয়ে থাকতাম বা সাইডে দাঁড়িয়ে বা অন্য কোনো কাজ করতাম, কিন্তু রান্নাঘরের সব কাজই পড়ে থাকতো, তখন দেখতাম অনেকটাই লেট হয়ে গেছে। দেখো আমার মাংস কিন্তু মোটামুটি হয়েই গেছে, ব্যাস এবার নামিয়ে নেব। এভাবে আমার আজকের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তারপর আমি চলে যাব স্নান করতে। দেখো তো মাংসের রঙটা কিরকম সুন্দর হয়েছে। তো এবার চলে যাব আমি স্নান করতে। স্নান করে চলে যাব এবার ঠাকুর ঘরে। তার আগে বারান্দায় দাঁড়িয়ে একটু চুল শুকিয়ে নিচ্ছি। ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে ঠাকুর ঘরটাকে একটু নতুন করে সাজিয়েছি, দুটো নতুন ফুলের অ্যারেঞ্জমেন্ট অ্যাড করেছি। এখন বুঝতে পারছি না এটা দেওয়ার পর ঠাকুর ঘরটা বেশি ভরা ভরা লাগছে নাকি সুন্দর লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। সিম্পল রাখলে ভালো লাগে নাকি এভাবে সাজালে বেশি সুন্দর লাগে। তারপর আরতি করলাম, আর প্রতিদিনের মতো আরতির পরে হনুমান চালিসাও পাঠ করে নেব। এভাবেই আমার আজকের পুজো সম্পন্ন হলো। আজকের ভিডিওটা বেশি বড় করতে চাইছিলাম না, কিন্তু না করেও অনেকটা বড়ই হয়ে গেল। আমি কিন্তু ছোট ছোট ডেইলি ব্লগ দিতেই পছন্দ করি, আর যদি তোমরা ছোট ছোট ডেইলি ব্লগ দেখতে পছন্দ করো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকতে পারো আমার এই ছোট্ট জার্নিটার। আমি আমার এই জার্নিটা দিয়ে আমাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি চাই প্রত্যেকটা মেয়ের জীবনেই ছোট্ট একটা আর্নিং থাকুক, আমারও থাকুক, তাই এই চেষ্টাটা করা। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর এরকমই ডেইলি লাইফ ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বিদায় নিয়ে নেব, তার আগে আমার ঠাকুর ঘরের আরেকটু সুন্দর করে ক্লোজ আপ তোমাদের জন্য দিয়ে গেলাম। দেখো সাজানোর পরে আমার ঠাকুর ঘরটাকে এখন এরকম লাগছে। এই যে হলুদ আর ওই পাশে আরেকটা লাল, এই দুটা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমি নতুন অ্যাড করেছি। বলো তো কেমন লাগছে? না এই ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্টগুলো খুলে ফেলবো, এর ফলে একটু ঘিঞ্জি ঘিঞ্জি লাগছে জানিও। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, বাই বাই।